নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে জলদাপাড়া যুব আবাস থেকে বেরিয়েছি হাতি সাফারি করবার উদ্দেশ্যে। আমাদের যুব আবাস থেকে সামনেই দেখা যাচ্ছে জাতীয় সড়ক 317। এই জাতীয় সড়ক ধরে বাম দিকে 500 মিটার মতো গেলে জলদাপাড়া অভয়ারণ্যে ঢোকবার প্রধান প্রবেশ পথ। সেই প্রবেশ পথ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, গতকাল বিকেলে আমরা এই হাতি সাফারির জন্য প্রয়োজনীয় টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করি। যে কাউন্টার জলদাপাড়া যুব আবাসের থেকে হাঁটা পথের দূরত্ব 2 মিনিট। জনপ্রতি খরচ পড়েছে 1000 টাকা এবং অভয়ারণ্যে প্রবেশের জন্য গাড়ি প্রতি একজন করে গাইড লাগবে, যে গাইড খরচ 350 টাকা। প্রত্যেকটি গাড়িতে একজন করে গাইড। আমরা এই মুহূর্তে চলেছি জাতীয় সড়ক 317 ধরে। সামনেই আমরা পাবো অভয়ারণ্যে প্রবেশের প্রধান ফটক। জাতীয় সড়কের উপরই পড়ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক প্রবেশের প্রধান ফটক। এই ফটকে ঢুকেই প্রথমে ডান দিকে পাবেন রিসেপশন কাউন্টার। এই রিসেপশন কাউন্টারে আগের দিনে সংগ্রহ করা হাতি সাফারির জন্য যে টিকিট, সেই টিকিট এবং গাইডের জন্য যে 350 টাকা দিয়েছেন তার কুপন এখানে দেখাতে হবে। দেখানোর পর এখান থেকে একজন গাইড আপনার জন্য বরাদ্দ হবে এবং সেই গাইড এসে আপনার সাথে আপনাদের গাড়িতে বসবে এবং আপনাদের পথ দেখিয়ে হলং বাংলোর কাছ পর্যন্ত নিয়ে যাবে এবং ফিরে আসবার সময় ওই গাইডই আপনাদের পথ দেখিয়ে ফেরত নিয়ে আসবেন। যেহেতু পথ একেবারেই মসৃণ নয়, তাই ফটোর কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটি খুব ভালো আসেনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা এই মুহূর্তে চলেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে। এই পথ কম বেশি 6 কিলোমিটার মতো। যেহেতু এই ব্লগিং বা এই সিরিজের ব্লগিং আমার জীবনের প্রায় প্রথম ব্লগিং বলা চলে, তাই এই বিষয়ে আমি একেবারেই অভিজ্ঞ নই। তাই ভিডিও যখন আমি করি বা ফটো তুলি, সেই সময় অনেক খামতি থেকে গেছে, যেগুলো আস্তে আস্তে এডিটের সময় আমি অনুধাবন করেছি। এই সুষ্ঠু বা সন্তোষজনক ভিডিও আপনাদের সামনে না তুলে ধরতে পারবার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনারা পাশে থাকবেন, যাতে এই ভুলগুলি সংশোধন করতে পারি এবং পরবর্তীকালে আরো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। গাছের উপর যে ছোট্ট মাচা মতো দেখা যাচ্ছে, এই মাচাগুলো ব্যবহার করে থাকেন বন দপ্তরের লোকেরা বিভিন্ন কাজের জন্য। এই তথ্য আমি জানতে পারলাম যে গাইড দাদা ছিলেন আমার সাথে, সেই গাইড দাদার কাছ থেকে।
যেতে যেতে গাইড দাদার সাথে কথা বলতে বলতে যেটুকু তথ্য পেয়েছি এবং আমার যেটুকু মনে আছে আপনাদের সাথে তা শেয়ার করছি। 1941 খ্রিস্টাব্দে এই জলদাপাড়া অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্য এর মর্যাদা পায়। তখন এর আয়তন ছিল 141 বর্গ কিলোমিটার। বর্তমানে এর আয়তন 216.51 বর্গ কিলোমিটার। এখানে গন্ডারের সংখ্যা 160টি। আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের পর জলদাপাড়ায় সবথেকে বেশি গন্ডার আছে। গন্ডার ছাড়াও এই অভয়ারণ্যে দেখতে পাওয়া যায় বাইসন, হরিণ, চিতাবাঘ। পাখিদের মধ্যে গ্রেট হর্নবিল সহ অসংখ্য পাখি এখানে দেখতে পাওয়া যায়। হঠাৎ দেখলাম সামনের গাড়িটি দাঁড়িয়ে গেছে। তখন গাইড দাদা বললেন যে রাস্তার বাম দিকে ময়ূর দেখা যাচ্ছে। তাই আমরা কিছুক্ষণ গাড়ি থামিয়ে ময়ূর দেখলাম। ময়ূর তার পেখম তুলেছে। জানি না ভিডিওতে কতটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, তবে আমি চেষ্টা করছি এই দৃশ্য দেখানোর।
আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। সামনে যে সবুজ রঙের উঁচু জিনিসটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই হাতের পিঠে চড়া হয়। প্রথম সাফারি শেষ করে জিপ ফিরে পড়েছে। আমরা এখানেই গাড়ি পার্কিং করব এবং অপেক্ষা করব প্রথম সাফারি শেষ করে হাতিগুলি ফিরে আসার জন্য। এই ফাঁকা জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দিয়ে পুরো ভেঙে দিয়েছে আগুন ধরে যাবার পর। কিছু পুড়ে গেছিল, পুরো কাটা ছিল তো, পুরো পুড়ে গেছে। আচ্ছা, এই জায়গাটাতেই ছিল। এই যে জায়গাটা ছাইগুলো দেখতে পাচ্ছেন, ও, এই যে ছাইগুলো এই জায়গাটাতে ছিল, হলং বাংলো। এই যে ছাইগুলো আছে। অপূর্ব অপূর্ব, ওই যে লাল সূর্য। আর এখানটায় পয়েন্টটা আছে লবণ দেওয়া থাকে। ওখানে আচ্ছা, বাংলোটা ছিল, সল্ট বিট। হ্যাঁ সল্ট বিট, এখানে সল্ট বিটটা আছে। এইখানটায় চলে আসতো গন্ডার বাইসন হাসি। এই যে এসো, হ্যাঁ, এই দেখো। এই- তখন শুধু একমাত্র হলগের জন্যই ছিল, যারা হলগের স্ত্রীর মতো তারাই শুধু পেত। এই যে সামনে একটা ঝোড়া। এখন দেখি তো আসলে হাতি সাফারি না, জিপ সাফারিতে আপনারা দেখেছেন? এই যে হাতিগুলো আসছে। এই যে দারুণ দারুণ, একটা দুটো তিনটে চারটে। আজকের ব্লগ এইটুকুই। এর পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো হাতি সাফারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।